সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে মানে কি বলবো, আর সেটার আমি আর বলছি না যে অসৎ সঙ্গে কি কি হয়, সেটা কিন্তু আমরা সমাজে দেখছি। তো খবরের ঘন্টা হলো এমন একটা চ্যালেঞ্জ যারা সৎ ভাব, সৎ চিন্তা এবং পজিটিভিটি নিয়ে চলছে এবং মানুষের মনে পজিটিভিটি দিচ্ছে। তো এই যে এত বড় একটা মহান কাজের সাথে যে কোনো একটা নিউজ জুড়েছে এবং তারা এতটা ভালো একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে, তারা কোনো নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরছে না। কারণ দেখুন, নেগেটিভ শুনলে না আপনি আরো নেগেটিভ হবেন। যখন আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু সেই ভাবনার আর শেষ নেই। তারপরে আপনি ভয়ে থাকবেন, আতঙ্কে বাঁচবেন। আর যখন আপনি সবকিছু ছেড়ে দিবেন ভগবানের উপরে, সমাজের উপরে এবং সৎভাবে এবং সৎ চিন্তা ভাবনা নিয়ে এবং পজিটিভ এনার্জি নিয়ে চলবেন, তখন দেখবেন না আপনার সাথে সবকিছু পজিটিভ হচ্ছে। আপনার যদি দিনটা খারাপও যায়, তার থেকেও যদি আপনি কিছু একটা পজিটিভ জিনিসকে তুলে ধরতে ভাবেন যে দিনে এত কিছু খারাপ হলো, তার মধ্যে তো এই জিনিসটা পজিটিভ হলো, এটাকে নিয়ে আনন্দে মেতে থাকি। এটাও কিন্তু পজিটিভটাও কিন্তু একটা নেশা। এই নেশায় যে খবরের ঘন্টা যে এই নেশাকে নিয়েও যে বেঁচে আছে, এটা কিন্তু একটা বিশাল বিশাল মহান কাজ করছে তারা সমাজের প্রতি। এটাও একটা কিন্তু মুভমেন্ট, এটাও কিন্তু একটা রেভুলেশন। আমি কিন্তু আমার ঠাকুর, আমার যিনি গুরুদেব, যার থেকে আমি দীক্ষা নিয়েছি, আমি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। সবাই যারা এখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই জয় গুরু। তো তারাও কিন্তু এই মানে বাণীটাই দিয়ে গেছে যে সব সময় সৎ সঙ্গে থাকো, সৎ পথে চলো এবং সৎ চিন্তা এবং সৎ জীবনযাপন পালন করো। আমি কিন্তু সেটাই করি। এবং এই সৎসঙ্গ তো আসে মানে বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজ এবং সোশ্যাল ওয়ার্ক থেকে, তাই তো? একদমই তাই। এবং আপনারা যেটা করছেন সেটা থেকেও কিন্তু আসছে, যে আপনারা সমাজে মিডিয়া হয়ে একটা সৎ পথে চলছেন, এটার থেকেও কিন্তু এই পজিটিভনেসটা কিন্তু আসছে।